মেনটেন করতেছেন। এই যে কন্টিনিউয়াস আমি টোকাইয়ের মতো টোকাইতে থাকি। থ্যাংক ইউ। পারো না? পারো না? চেষ্টা করতেছি। পারছি। তুমি সব দিয়েছো আপাকে? হ্যাঁ। ও, রাব করে হাতে লাগাও, আর মুখে দিও না, আচ্ছা? চলে যাই। আর কত গালে দিবা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। সকাল সকাল ব্লগ শুরু করছি আমার বাগান থেকে। আমি আমার বাগান থেকে একদম ফ্রেশ পিক করে ফ্লাওয়ার নিয়ে যাচ্ছি ঘরে রাখার জন্য। আজকে প্রথমবার নিচ্ছি এবং অনেক আনন্দ লাগছিল যে আমার বাগান থেকে আমি ফুল নিয়ে বাসা সাজাচ্ছি। শুক্রবার মানে অনেক অনেক কাজ থাকে, তার মধ্যে মেইন কাজ থাকে একটু ফ্রেশলি রান্নাবান্না করা, স্পেশালি একটু মিট রান্না করা। আজকে রান্না করব খাসির মাংস। আমার বাসায় গরু খাসি মানে রেড মিটগুলো একদম এরকম হাতে মাখিয়ে রান্নাটাই বেশি চলে, এটাই বেশি পছন্দ করে। তো আমি পেঁয়াজ, আদা, রসুন, গুঁড়া মশলা যা যা আছে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে বসিয়ে দেবো। খাসির মাংসে অনেক চর্বি ছিল, তো তেলের পরিমাণটা একদম অল্প দিয়ে তারপরে রান্নাটা বসিয়েছি আজকে। ভাগ্যিস মাখানোর মধ্যেই মনে পড়েছে যে আমি লবণই অ্যাড করিনি। তো এই যে লবণ দিয়ে এবার সুন্দর করে মেখে ঢাকনা দিয়ে বসিয়ে দেব একদম মানে লো আছে। এই হচ্ছে রান্না। মাংসটা একদম মানে লো আঁচে বসিয়ে দিয়েছি। তো মাংসটা থেকে যখন পানিটা উঠবে একটু পরে আর কি আমি যেটা করি, গরম মশলাটা একটু থেতো করে তারপরে দিই। এতে করে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা আরও বেশি ছড়ায়। একসাথে মাখিয়েও দেওয়া যায়, বাট আদা বলছি, এলাচের মুখ ফাটিয়ে দিলে আর কি ফ্লেভারটা ভালো ছড়ায়। তো এখানে আমি পরিমাণ মতো মানে একদম চোখের আন্দাজে সব কিছু নিয়ে একটু থেতো করে দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে দেবো। আমার শরীরটা এত বেশি টায়ার্ড লাগতেছিল, আজকে শুক্রবার তো ওর বাবার কাছে একটু দিয়ে আমি বললাম যে আমি একটু শুই, ওরা খেলুক, জাস্ট দেখো যে কিছু না করে। অ্যান্ড এটা হচ্ছে কিছু না করা, এই হচ্ছে অবস্থা। মানে চুপচাপ বসে থাকা মানে হচ্ছে এরকম করবে। অ্যান্ড তখন আমি 10 মিনিট কেন, আধা ঘন্টাও ঘুমাইতে পারবো যখন ঘরের অবস্থা এরকম করবে। মানে পুরা ক্লজেট এগুলো এরকম করে খুঁজছে, কাপড় চোপড় বের করছে। তারপরে আর যাব না, মানে এইদিকের অবস্থা আরও এরকম, পুরা ঘর এরকম আমার এখন। এই রুমটার মধ্যে ছিল এই অবস্থা করছে। ড্রয়িং রুমে মাত্র পাঠাইছি একটু আগে, ড্রয়িং রুম এখন এই অবস্থা হবে। তো আমি এখন এদিক দিয়ে এগুলো ক্লিন করব, কারণ আজকে তো শুক্রবার, ঘরবাড়ি ক্লিন করে আমার রান্নাবান্না ডান। এখন আমার ঘরবাড়ি ক্লিন করতে হবে, নামাজ আছে দুপুরবেলা, তো ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সো এটা হচ্ছে রেস্ট 10 মিনিট নিলে এক্সট্রা আরও আধা ঘন্টা কাজ করতে হয়, এই হচ্ছে তার অবস্থা আর কি। সো যারা বলেন আপু 2 বাচ্চা কীভাবে মেনটেন করতেছেন, এই যে কন্টিনিউয়াস আমি টোকাইয়ের মতো টোকাইতে থাকি। এনিওয়েজ, জুম্মা মুবারক। كبرت كلمة تخرج من أفواههم إن لم يؤمنوا بهذا الحديث أسفا زينة لها
মাংস থেকে যখন একদম তেল উঠে পড়েছিল তারপরে মানে মোটামুটি সিদ্ধই হয়ে গেছে মাংসটা। তো আমি ঝোলের জন্য পানি অ্যাড করেছি, এমন না যে অনেক ঝোলের অ্যাড করেছি, কারণ মাংস অলরেডি মাংসর পানি দিয়েই সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এখানকার আলু তো সেদ্ধ হতে লাগে মনে হয় 5 মিনিট। তো আমি একদম নামানোর মানে 10 মিনিট আগে ঝোলের পানিটাও দিয়েছি, আলুটা দিয়ে এবার হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো। দ্যাটস ইট। এই ছিল আজকে আমার সিম্পল কিন্তু অনেক মজা আর কি খাসির মাংসের রেসিপি। দেখো তো মার একটা পার্সেল আসছে নাকি। হ্যাঁ হ্যাঁ শিওর তুমি? হ্যাঁ টুকু টুকু আসছে, পার্সেল আসছে। আমার জিনিস আমার জিনিস, হ্যাঁ। আইনুকে দিতে এসছি। আমাকে দিতেছো? হ্যাঁ পারবে? হ্যাঁ বাবু শিওর? হ্যাঁ বিসমিল্লাহ। নাও। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ সো মাচ। ছোটটা নিবে? ছোটটা হ্যাঁ ওখানে ছোট একটা পড়ে আছে, ওটা নিয়ে আসো তুমি। থ্যাংক ইউ। পার্সেলে এসেছে হলো একটা ঘড়ি। আমি একটা আমার জুতা হ্যাঁ, আমার বাসায় কোনো এমনি ঘড়ি নাই। আমরা হচ্ছে সব ফোনে টাইম দেখতে দেখতে আবার কিচেনে ওভেনে টাইম দেখি, এই জন্য আসলে বেডরুমে ওরকম ঘড়ির কোনো ব্যবস্থা নেই। তো সব এটা বের করো তুমি, টান দাও। থ্যাংক ইউ এলনাস। ওয়াও, এটা খুলো। সব কিছু নিয়ে বসছো ডাইনিং টেবিলের উপরে তুমি। এই যে দাঁড়া দাঁড়া, এটার মধ্যে ব্যাটারি দিতে হবে, তারপরে এটা অন হবে। আর আমরা এটা কানেক্টেড করেও চালাতে পারি বেডরুমের সাথে। পারি না হুম, এটা তারা পায় না। চালাতে পারো না? হ্যাঁ দাঁড়াও, মা হেল্প করলে পারবে। দেখি এটা কোথায় লাগবে। লেট মি সি। এখানে লাগবে কি? এখানে কে রাখবে কে রাখবে? আল্লাহই জানে। পারো না? পারি পারো না? চেষ্টা করতেছি, পারো 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 দেখি পারি কিনা। মনে হয় পেরে গেছি, জানো, মনে হয় পারছি। পাসি মনে হয়। পাসি চলো এটা কানেক্ট করে দেখি হয়েছে কিনা। আসো। ওকে এইটা হচ্ছে অলরেডি, মানে এটা অর্ডার করার পরে এটা দেখে কেনা হয়ে গেছিলো। এটা অ্যামেলিয়ার রুমের জন্য অ্যামেলিয়া কিনেছে, বাট এটার সাউন্ডে উঠা অনেক ইজি সকালে। সো এটা আজকে দিয়েছিলাম, বাট আজকে এটা দেওয়ার সাথে সাথে দেখি যে আমার এই ঘড়িও চলে আসছে। এলনাজ, আর ইউ রেডি? ইয়েস বিসমিল্লাহ। ইন্দিরা আল্লাহ, আলা এই তো হয়ে গেছে। এনকাজিটা এনকাজিটা হ্যাঁ, অন করে দিয়েছি। ওকে, সো এটা হচ্ছে টাইম সেট করতে হবে, তোমার বাবাকে দিয়ে করাতে হবে এটা টাইম সেটটা। দাঁড়াও, এই কত ক্রিম দিতেছ? দাও মাকে, মাকে দিয়ে দাও বাবা প্লিজ। আলোকেটা দিতেছি আমাকে দেওয়া লাগবে না তোমার। আলোকে দিছি দেখি আমার দিকে তাকাও, কি করতেছো? ক্রিম একটা পাইলে হয়েছে। এটার এটার আমাকে দিবা মা মুখে যেগুলো দিয়েছো সেগুলো আগে ভালো করে ব্লেন্ড করো। যাও আয়না দেখে দেখে, অনেকগুলো মুখে লেগে আছে। যাও, তারপর এটার টাইমটা ঠিক করতে হবে। ভালোই লাগতেছে, মানে একদম আমাদের বেডরুমের বেডসাইড নাইট স্ট্যান্ডের সাথে ম্যাচ। আরও কেন দিতে হবে বাবা? আমি আরো দিব এটা এখানে অনেকগুলো বের করে ফেলছো অলরেডি, এখান থেকে এই যে এগুলোই নাও। হয়েছে? এবার হাতে দাও, রাব করে হাতে লাগাও, আর মুখে দিও না। আচ্ছা, কেন দেয় আর কত গালে দিবা? আর কিলে দিতে চলো ওই রুমে চলো। দেখি মাকে দাও, পিকচারটা দাও।
অনেক বেশি কঠিন কোনো কিছু লাগানোর হলে আমি কখনোই লাগাই না, ওর বাবা এটা করে। বাট এরকম সিম্পল ছোটোখাটো জিনিসগুলো আমি ওদেরকে নিয়ে করার চেষ্টা করি, ওরাও এনজয় করে। কিন্তু অনেক বেশি মানে জিনিস যখন থাকে, মানে স্ক্রু থাকে, তখন আসলে মনোযোগ দিয়ে করতে হয়। এগুলো করতে ছোটোখাটোগুলো ফান লাগে একসাথে। এটাকে কি বলে? এটাকে বলে সি শেপ সাইড টেবিল, because the shape is like a C, right? That's why it's called C shape. নইটা দাম না যে নই দাম নিবা দাঁড়াও, আমি তোমাকে বললে আমাকে দিবা। আচ্ছা, নইতে নইতে নিবা আর নইতে নাও ওকে দাম নাও ওকে, সো ইটস our base is done, okay? ওকে সো আমাকে কে হেল্প করলো? আমি তোমাকে হ্যাঁ, আমাকে কে হেল্প করেছে? আমি তোমার নাম কি? এন্নাস? না আন্না ও, এন্নাস। না তাহলে এটা কেমনে ঢুকবে এখন oh, we have to flip it right like that, so it's gonna be the top. আচ্ছা ঠিক আমি এটা আমাকে কি আরো হেল্প করবে? হ্যাঁ এটা নো এটা আচ্ছা থ্যাংক ইউ। ওকে এমিলিয়া, তুমি এবার এগুলো স্ক্রুগুলো লাগাবো, ওকে? তুই এখন এটা নিয়ে ঝগড়াঝাটি করিস না বাবা, প্লিজ। থ্যাংক ইউ। না, আমি লাগাও। তুমি কান্নাকাটি না করে সুন্দর এসে ওকে ওকে সুন্দর করে বললেই তো হয়। ইয়ে রাখো এই যে এই ধরো না আপা জানে ওকে এটা 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 কি where is Ellie? Peekaboo. Almost done. টান Almost done. টান is this much okay টান Yeah. ওকে All the way লাগাইতে হবে নিচে। আচ্ছা, বাকিগুলো করো। আপা কি চাপ দিছি তুমি সব দিয়েছো আপাকে? হ্যাঁ ও, এটা আমি লোকে দিছি তুমি কি লক্ষ্মী? হ্যাঁ মামা I love you, Ellie. আবার মানে ওকে আট করেছে তুমি আপাকে হেল্প করেছো? হ্যাঁ এটা আমি ঠিক করে আটা দিবেলে তাই মানে তুমি তো সব পারো। আটা দিবেলে বন্ধু লোকে খায় দেয় এই যে টেবিল রেডি। এটা আসলে আমি সোফার পাশে রাখার জন্য দিছি, চিপার মধ্যে, যাতে জাস্ট কিছু রাখার জন্য ইউজ করা যায়। তো এই যে ঘড়িটা সেট করা শেষ। আমার এই নাইট স্ট্যান্ডটার সাথে এটাকে এত সুন্দর লাগতেছে, মানে সুন্দর বলে হচ্ছে এটার সাথেই অ্যাটাচড, এরকম মানে একদম পারফেক্টলি কালার ম্যাচ হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু লাইট ডিপ হলে হতে পারে, বাট না, একদম পারফেক্ট ওইটাই। তো এই আর কি, এখন বাজে হলো এই যে 10টা। আজকে 21 তারিখ অগস্টের। একদম সব নর্মালি এখন মানে তাকালেই দেখতে পারতেছি টাইম। আগে তো টাইমের জন্য ফোনটা ধরতে হতো, এখন এটা করতে হচ্ছে না। এটা একটা ভালো। আগে তো আসলে মানে ঘড়ির ব্যাপারগুলো ছিল, বাট আমার লাস্ট কত বলবো, মালয়েশিয়াতে আমি দেয়াল ঘড়ি ইউজ করেছি, বাট আমেরিকা আসার পর আমার দেয়াল ঘড়ি ইউজই হয়নি, বিকজ রান্নাঘরে ওভেনের মধ্যে টাইম ছিল, চুলার মধ্যে টাইম থাকে, তো ওই নিডটা আসলে আর মানে ফিল করতে পারিনি আর কি। বাট পরে বেডরুমে আসলে সকালবেলা একটু দরকার পড়ে, দেখা যায় যে কোনো সময় একটু মানে বিশেষ করে ফজরের টাইমটা বা অ্যামিলির স্কুল থেকে আসার সময় হয়ে গেল কি না, হুটহাট ফোন খোঁজা লাগে না আর কি। তো যাই হোক, সব কিছু মিলেই যে সুন্দর হয়েছে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, বাচ্চারা শুয়ে পড়েছে। ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।